উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার ও আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হলো গৌহাটি। আর এই গৌহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দির, যা কিনা 51 সতীপীঠ বা শক্তিপীঠের অন্যতম শ্রেষ্ঠ সতীপীঠ। ধর্মগ্রন্থ অনুসারে এখানে দেবীর যোনি পতিত হয়েছিল। এখানকার ইতিহাস আজও রহস্যময়। অঘরী তান্ত্রিকদের তন্ত্র সাধনার পীঠস্থান হল ওই কামাখ্যা মায়ের মন্দির, যেখানে আজও চলে বলি প্রথা। বছরের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের ঢল নামে মায়ের কাছে, যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বাঙালিদের। আর এখানকার সবচেয়ে বড় উৎসব হলো অমাবস্যাতে। এই সময় স্বয়ং মা নাকি ভক্তের মনস্কামনা পূর্ণ করে। তাই তো ওই সময় বহু পুণ্যার্থীরা এখানে আসেন, যার লাইন নীলাচল পর্বত থেকে সমতলে নেমে আসে। আর এই কামাখ্যা মন্দিরে আসতে চান না খুব কম মানুষই আছেন, কিন্তু অনেক কোশ্চেন থাকে আপনাদের যে কিভাবে যাব, কোথায় থাকবো, কোন সময়টা সঠিক সময়, পূজা কিভাবে দেব, পূজার লাইন কতটা পড়ে, এই সমস্ত কিছুর আনসার থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ একটাই, ভিডিওটা পুরো দেখার। আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। এবারে আসি আপনি এখানে আসবেন কিভাবে। তো সবার প্রথম আপনাকে আসতে হবে গৌহাটি। আর এই গৌহাটিতে আসার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন পথে ও বিমান পথে এর যোগাযোগ ব্যবস্থা দারুণ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে চাইছেন, আপনাদের জন্য বেস্ট ট্রেন হচ্ছে হাওড়া গৌহাটি 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। কামাখ্যা মন্দির থেকে গৌহাটি রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স 6 কিলোমিটার আর এয়ারপোর্টে 18 কিলোমিটার। আসার জন্যে ওলা, উবের, শেয়ারিং ট্যাক্সি এবং বাস সার্ভিসও রয়েছে। খরচা হতে পারে ম্যাক্সিমাম 50 থেকে 100 টাকার মধ্যে জনপ্রতি। আর এখানে আপনাকে জানিয়ে রাখবো যে গৌহাটি শহরটিকে সম্পূর্ণভাবে ঘুরে দেখতে আপনার 2টি দিনের দরকার পড়বে, যার মধ্যে একটি দিনের ম্যাক্সিমাম সময়টা আপনার কেটে যাবে কামাখ্যা মায়ের মন্দিরে পূজা দিতে, আর বাকি সময়টা আপনি ঘুরে দেখতে পারেন এই সমস্ত জায়গাগুলি। আসাম স্টেট মিউজিয়াম, রিজনাল সায়েন্স সেন্টার, বশিষ্ঠ আশ্রম, গৌহাটি প্ল্যানেটেরিয়াম, নেহরু পার্ক, উমানন্দ টেম্পল, আসাম জু ও ব্রহ্মপুত্র নদীর উপরে রোপওয়ে। এখানে এসে আপনি থাকবেন কোথায়? আপনি চাইলে এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন সারাউন্ডিংয়ে থাকতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মন্দির সারাউন্ডিংয়ে কোনো একটা জায়গায় থাকুন। সেক্ষেত্রে আপনাকে খুব তাড়াতাড়ি উঠে লাইনটা দিতে সুবিধা হবে। আর মন্দির সারাউন্ডিংয়ে কোনো রুমের অভাব হবে না। খুবই কম প্রাইস, 400 বা 500 থেকে আপনার রুম স্টার্টিং হচ্ছে, এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমরা যে রুমটা ছিলাম সেই রুমে থাকতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর ডিটেল আমি শেয়ার করলাম। কিন্তু অনেকে এখন মেঘালয় ট্রিপের সাথে কামাখ্যা মায়ের মন্দিরের পূজাটা অ্যাড করে রাখে, কারণ আপনাকে মেঘালয় যেতে গেলে গৌহাটি হয়ে যেতে হবে। তাই এখন ম্যাক্সিমাম মানুষ এটা করছে, গৌহাটি পৌঁছে তারা একটা দিন কামাখ্যা মন্দির ঘুরে দেখছে, তারপরে যাচ্ছে মেঘালয়। আবার অনেকে কি করে, মেঘালয় ঘুরে ফেরার পথে একটা দিন রাখে কামাখ্যা মন্দির ঘুরে দেখার জন্য। আমরা দ্বিতীয়টা করেছিলাম। শিলংয়ের ওমিয়ান লেক ঘোরার সাথে আমাদের কমপ্লিট হয় 4 দিনের মেঘালয় ট্রিপ। দেন এখান থেকে আমরা লাঞ্চ করে 5টা 30-এ রওনা দিই নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। লাঞ্চ করে এখন বেরোলাম, 5:30 বাজে। এখান থেকে গুয়াহাটির কতটা বাকি আছে? আরও মোটামুটি 50 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো বাকি কথা হবে আপনাদেরকে গুয়াহাটিতে। আজকের আমরা টার্গেট নিচ্ছি কামাখ্যা মন্দিরের সারাউন্ডিংয়ে রুম নেব। আর আমাদের এই 4 দিনের ট্যুরের আমাদের সারথি ছিল আনোয়ার দা। তিনি আমাদের সাথে বন্ধুর মতো করে মিশে গিয়েছিলেন।
তো আপনারা যদি কখনো মেঘালয় কিংবা আসাম ঘুরতে আসেন এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এনার নাম্বার দিয়ে রাখলাম। এখন বাজে 6:15 মতো হয়েছে। এখন আপনারা যে ভিউটা দেখছেন এটা হচ্ছে আসামে। আমরা মেঘালয় ক্রস করে আসামে ঢুকে গেছি। এখান থেকে আরো বেশ কিছুক্ষণ যেতে হবে আমাদেরকে কামাখ্যা মন্দির। তো রাতে তো কামাখ্যা মন্দির কিছু দেখা যাবে না, তো আমরা সারাউন্ডিং এ হোটেল নিয়ে থাকবো, কাল সকালে দেখাবো আপনাদেরকে। যাওয়ার সময় আনোয়ারদার মধ্যে এক খুশি দেখছিলাম। তিনি 4 দিন পরিবার থেকে দূরে ছিলেন আমাদের সাথে। কামাখ্যা মন্দিরে ড্রপ করে তিনি ফিরে যাবেন তার পরিবারের কাছে। সেই খুশিতে বোধহয় তিনি একটু বেশি জমে উঠেছিলেন। আসামের রাস্তায় ট্রাফিক জ্যাম দেখুন। আর গুয়াহাটির বিখ্যাত ট্রাফিক জ্যামকে ভেদ করে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর ওপরটায় ওটাই কামাখ্যা মন্দির। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7টা। আমরা এসে পৌঁছালাম কামাখ্যা মন্দিরে ওঠার মূল গেটের সামনে। এখান থেকে আরও আমাদেরকে যেতে হবে 3.5 কিলোমিটার নীলাচল পাহাড়ে, যেখানে অবস্থিত দেবী কামাখ্যা মায়ের মন্দির। রাস্তাটা উপরে উঠবে। আর এই যাওয়ার পথে আপনাদেরকে নীলাচল পাহাড়ের রাতের সৌন্দর্য দেখালাম, ফেরার পথে আপনাদেরকে দিনেরটা দেখাবো। কোন টাইমে সেটা পূজা হয় আর এটা মেলা হয় একটা খুব জাগ্রত। হ্যাঁ এটা আমি সঠিক এটা বলতে পারলাম না। আর সব থেকে বড় যে পূজাটা এখানে হয়, যেটা আমি জানার চেষ্টা করছিলাম, তা হলো অমাবস্যাতে। কি করবো? হ্যাঁ, যথারীতি আমরা এসে পৌঁছালাম 7:15 নাগাদ। এটা দি মন্দির। এখানে অনেক হোটেল আছে। ঠিক আছে, তাহলে তুমি সারাউন্ডিং কোথায় দাঁড় করো। আনোয়ারদা, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার। তুমি 4 দিন আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছো, খুব ঠান্ডা মাথার ছেলে তুমি, খুব দারুণ গাড়ি চালিয়েছো, ভালো লেগেছে। নেমে তো দাঁড়িয়ে কথা বলা যাবে না, না তাই গাড়িতে তোমাকে থ্যাংক ইউ বলছি। রাতেবেলা তোমাকে একবার ফোন করছি, যদি দরকার পড়ে তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে। আমি তোমার ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। তো মন্দিরের কাছে একটা রুম নিয়েছি, এটার ভাড়া হচ্ছে 1000 টাকা, 200 টাকা কম করে 800 টাকা নিচ্ছে। বাস এইটুকুনি একটা ঘর আছে ছোট। ওকে, ডাবল বেডের একটা বেড দিয়েছে, এদিকে উইন্ডো আছে, ওপেন করে দেখার মতো টাইম নেই, কিছু করতে পারবো না। এখানে একটা মিরর দিয়েছে, দুটো চেয়ার আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওকে, আর এটা হচ্ছে হোটেল। এখান থেকে বেরোলেই সামনে গেট, এখান থেকে সোজা বেরিয়ে যাবেন। তো এখন 4টে বাজে, আমি আর শুভেন্দু বার হয়েছি। এখন মন্দিরে যাব, লাইনে দেবো কি পূজা দেবো। আমরা ট্রাই করছি ভিআইপি পার্স নেওয়ার, যদি অ্যাভেলেবেল থাকে। চলো, তো গেট খোলা আছে। অনেক লাইন পড়বে, ভিআইপি টিকিট পাওয়া যায়? দিয়ে এখন তো ভিআইপির লাইন কত হয়েছে, 100খানা টিকিট। তো 100 যদি হয় কত টাইম লাগবে? 100 হলো সে কম বেশি 9টা নাগাদ দর্শন হবে। আর এখানে যদি 100 হলে এখানে কখন টিকিট নিয়েছো? ঠিক। এটা হচ্ছে সকাল 4:30টার ছবি। এখানে যে 3 মাথা আসবে, এখান থেকে হচ্ছে লেফট সাইড নিতে হবে। হ্যাঁ,
ভিআইপি পার্সের লাইন আছে, তো বলছে যদি 200-এর মধ্যে হয় সেক্ষেত্রে কুইক হতে পারে, আদারওয়াইজ কিন্তু টাইম লাগবে। চেরাপুঞ্জিতে বছরের মাত্র 4টি দিনই এই মন্দিরের দ্বার বন্ধ থাকে, আর বাকি সমস্ত দিন ভক্তদের জন্য ওপেন থাকে। প্রতিদিন এই মন্দির ওপেনিং হয় সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে, তারপর 1টা থেকে আবার 5টায়। এখানে মূলত দুটি লাইন আমরা দেখতে পাই। একটি হলো ভিআইপি লাইন, যার টিকিট মূল্য হচ্ছে 501 টাকা। প্রথম হাফে 200 জন এবং সেকেন্ড হাফে আবার 200 জন। আরেকটি লাইন হচ্ছে আপনার জেনারেল লাইন, যার লাইন কিন্তু অনেক লম্বা এবং অনেক দূর পর্যন্ত যায়। জুতো ফুতো এখানে খুলে রেখে দিয়েছি, ফটো এটা কিসের লাইন, নর্মাল না ভিআইপি পার্সেল? হ্যাঁ, দেখেন সময় দেখে আসছি লাইন এখন এখানে চলে এসেছে। তো এখন এখানে 100 ওভার হয়ে গেছে মনে হচ্ছে, 100 তো এই লাইনটা এরা ছাড়বে ম্যাক্সিমাম হচ্ছে 200 জনকে, তাই তো? হ্যাঁ, দুবার করে হয়, 200 করে ছাড়ে। হ্যাঁ, তো মানে এবার যদি এখন হয়ে যায় 200, তো তারপরে আবার 12টার সময় খোলে, তো তখন আবার 200 করে ছাড়ে, দিয়ে এই দুবারই হয় দিনে। 200 400 200 400। আচ্ছা, মানে এই লাইন যদি শুরু হয় তাহলে সেটা কমপ্লিট হতে মোটামুটি 9টা-10টা বেজে যাবে, আরও বেশি লাগবে, আরও বেশি। কারণ ওখানে আবার ওয়েটিং আছে, জেনারেলকে একবার ছাড়ে, তারপরে আবার মানে ভিআইপির যারা কাটছে তাদেরকে ছাড়ে, টাইম লাগে। আর এন্ট্রান্সটা কোথা দিয়ে এখান থেকে? এন্ট্রেন্স এখানে ভিআইপি কাউন্টারটা ওর পাশ দিয়েই একটা জায়গা আছে, হ্যাঁ, তো ওখানে ঢুকে যেতে হয়, ভেতরে ওখানে ওয়েটিং রুম আছে, ওখানে ওয়েট করতে হয়, যখন ওরা ছাড়বে তখন ওখান থেকে উঠে যাওয়ার জায়গা আছে, দিয়ে উঠে এসে সোজা এসে তারপরে ঢোকান, টাইম লাগে। বুঝতে পেরেছি। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। আর মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রাজা দক্ষ বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। আর সেই যজ্ঞে সতী কিংবা মহাদেব কারুকেই আমন্ত্রণ জানানো হয়নি। মহাদেবের অনিচ্ছা থাকা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান, আর সেখানে দক্ষ মহাদেবকে খুব দারুণভাবে অপমানিত করেন। স্বামীর এমন অপমান সহ্য করতে না পেরে মাতা সতী দেহত্যাগ করেন। এমন অবস্থায় শোকাহত মহাদেব দক্ষের যজ্ঞ ভণ্ড করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী শুরু করে প্রলয় নৃত্য। তারই তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। আর এতে সতীর দেহখণ্ড ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে। আর এই পবিত্র পীঠস্থানগুলি শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত। কামাখ্যা সেই শক্তিপীঠেরই অন্যতম। আর এখানে দেবী সতীর গর্ভ ও যোনি পড়েছিল, যা এখানে পূজিত হয়। कितना बजे लाइन दिया? 4 बजे। 4 কটার সময় লাইন দিয়েছেন? কটার সময় লাইন দিয়েছেন? 3টে। আপনি? 3টের সময় ফার্স্ট। খুলবে কটার সময়? 7টার সময় তো শুরু হয়। মন্দিরের ভেতরে যে যোনি পাথর আছে সেখান থেকে বছরের সারা সময় প্রাকৃতিক কারণে জল বেরোতে থাকে। মানা হয় এই জল সেবন করলে শরীরে নাকি সমস্ত রোগ থেকে মুক্তি ঘটে। এটা দিয়ে এন্ট্রি, এটা দিয়ে এন্ট্রি, তাই তো? এটা হচ্ছে মেন প্রবেশদ্বার মন্দিরে ঢোকার মায়ের। এক সাইড যেটা দেখছেন এখানে হচ্ছে বলি হয়। आप कहाँ से हो सर? दिल्ली से। आप कितने बजे लाइन पर? अभी हम सुबह 5 बजे से लगे हुए हैं। यहाँ पर लाइन? हाँ, नहीं वहाँ से लगे हुए हैं। अच्छा अच्छा। तो माता रानी के दरवाजे पे आके खड़ा हो गया हूँ वैसे ही।
দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত আম্বুবাচীর মেলা আয়োজন করা হয় আসামের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে পৃথিবী বা ধাত্রীমা ঋতুময়ী হয়। এই সময়টিতে আম্বুবাচী পালন করা হয়। এই উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয় সেখানে। আম্বুবাচীর দিন থেকে 3 দিন কামাখ্যা দেবীর মন্দির বন্ধ থাকে, দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবী স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পরে মন্দিরে দেবীর মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। আর সেই উপলক্ষে এখানে ভিড় হয় লক্ষ লক্ষ ভক্তের। অবাক করা ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। কামাখ্যা মন্দিরের চতুর্দিকে শুরু হয় সংকীর্তন। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের উপহার দেওয়া হয় রক্তবস্ত্র। আর এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা নাকি পূর্ণ হয় ভক্তদের। অম্বুবাচীর মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। মেলাকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটি দেখার মতো। জেনারেল লাইন কাহা সে কোথা থেকে? জেনারেল লাইন বাঁ দিকে হচ্ছে আপনার ভিআইপি লাইন আর ডান দিকে হচ্ছে জেনারেল লাইন। 200 জন পর্যন্ত ম্যাক্সিমাম ভিআইপি টিকিট পাবেন, ঠিক আছে। 12টার ভেতরে দর্শন হবে, যদি না হয় তাহলে ওদেরকে আবার 12টার পরে আবার দর্শন করাবে। এই মন্দিরের ভেতরে একটি পবিত্র কুণ্ড রয়েছে। এই কুণ্ডে সবার প্রথম ভক্তরা সদ্য হয়, তারপরে মন্দিরের ভেতরে যায় মায়ের দর্শন ও পূজা দেওয়ার জন্য। আর এদিকে চতুর্দিকে এত হনুমান আছে যে রেকর্ড করতে ভয় লাগছে কোথায় ছু মেরে ক্যামেরাটা নিয়ে চলে যাবে। মানে মন্দির থেকে যখন আপনি ঢুকছেন ঠিক মেন গেট ঢোকার আগে ডান দিক দিয়ে শুরু হচ্ছে আপনার জেনারেল লাইন। লাইন ইস্তা মানে জেনারেল লাইন। এই যে সামনে ডান দিক থেকে হচ্ছে জেনারেল লাইনের এন্ট্রেন্স। এই যে আমার লেফট সাইডে দেখছেন এটা হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে। মানে এই যে লাইনটা আপনি দেখছেন এখান থেকে লাইনটা পুরো ঘুরে ঘুরে পুরো বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই যে লাইনটা দেখছেন, লাইনটা দেখো ওখান থেকে চলে এসেছে, ওখান থেকে গিয়ে এটা এখানটা নামছে। আর এই স্থানে দেখা মেলে অনেক সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক এবং অঘরী, যাদের নাকি অসীম ক্ষমতা। তন্ত্রবিদ্যার জন্য এই স্থানটিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। মন্দিরের পেছনের দেয়ালে ভক্তরা মাথা ঠেকিয়ে তার মনের কথা মাকে জানায়। আর এই দেয়ালকে মনে করা হয় মায়ের কান বা কর্ণ। কামাখ্যা মন্দিরের আর্কিটেকচার, এর প্রাচীন শিল্পকলা দেখে আপনি মুগ্ধ হবেন। এই মন্দিরে মূলত 3টি দুয়ার রয়েছে। প্রথমটি সর্বসুখ ও সমৃদ্ধির দ্বার, দ্বিতীয়টি মোক্ষ প্রাপ্তির দ্বার এবং তৃতীয়টি অন্নপূর্ণার দ্বার হিসাবে মানা হয়। এটা দিয়ে ভিআইপি লাইন যাবে আর ওইটা দিয়ে আপনার জেনারেল লাইন আসবে। 2 জায়গার লাইন অল্প অল্প করে ছেড়ে মায়ের মেন যে মুখ্য দ্বার আছে সেখান থেকে এন্ট্রি করবে। এবার যখন আপনারা এন্ট্রি করবেন হচ্ছে কিছু থাকবে হচ্ছে দর্শন করবেন, তার টাইম হয়তো কম লাগতে পারে। যারা মনে করছে পুজো দেবেন সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে। আর বলে রাখি ভিআইপি পাস যেটা আছে প্রথম হচ্ছে 400 লোককে দেওয়া হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে 7টা থেকে 12টা যে লাইনটা খুলবে ওখানে থাকবে 200, টিকিট চার্জেস হচ্ছে আপনার 501 টাকা। আর জেনারেলের জন্য আপনাকে একটা কুপন নিতে হবে, কুপন নিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ইন্টারনেটে কিন্তু একটা ভুল আছে। এখানে যে 5টা 30 থেকে 1টা পর্যন্ত ফার্স্ট,
আর সেকেন্ড হচ্ছে 2:30 থেকে 5:30 পর্যন্ত সেকেন্ড। এখানে এসে আমি কথা বলে যেটা জানলাম যেটা হচ্ছে সেটা 5:30 থেকে কিন্তু ওপেনিং হবে না। লাইন দিতে পারবেন 5:30 থেকে, কিন্তু না 5:30 থেকে লাইন না, 4টে থেকে লাইন পড়ে যাবে। অনেকে দেখলাম 4টের সময় লাইন দিয়েছে। তো মুখ্য দ্বার খোলা হবে মায়ের দর্শনের জন্য। আপনি যেটা মেন টাইমিং সেটা হচ্ছে 7টা, 5:30 না, 7টা থেকে 12টা, দেন আবার 1টা থেকে হচ্ছে 5:30। এই দুটো স্লট আছে, ভিআইপি পাস সাথে জেনারেল। কামাখ্যা মন্দির থেকে একটু দূরে রয়েছে ভৈরব মন্দির। আর কথিত আছে আপনি যদি কামাখ্যা মন্দিরে আসেন তাহলে অবশ্যই আপনাকে এই ভৈরব মন্দিরে আসতে হবে। আর যারা আপনারা জেনারেল লাইনে দাঁড়াবেন পুজো দেবেন, সেক্ষেত্রে আপনাদের লাইনটা শুরু হবে এই সাইডটা দিয়ে, মানে এটা হচ্ছে মন্দিরের গেট ঢোকার, আর আপনাকে হচ্ছে রাইট সাইড দিয়ে আপনাকে যেতে হবে। তো কামাখ্যা মন্দিরে যদি আপনারা আসেন পুরো একটা দিন আপনাকে সাথে রাখতে হবে, তাহলে আপনি খুব আরামসে কমফোর্টেবলি পূজা দিতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু পসিবল না, টাইম লাগবে। আচ্ছা, রাতেরবেলা আপনাকে দেখাইনি যে আমরা কোন রুমে ছিলাম। এই যে এটা আমাদের রুম। আচ্ছা, আমরা এখন এই কামাখ্যা মন্দিরের হোটেল থেকে বার হচ্ছে, এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট যাবো। অনেক অপশান আছে এখান থেকে বাস ছাড়ে, ঠিক আছে? আপনারা চাইলে ট্যাক্সি बुक कर নিতে পারবেন। प्राइस जो बोला कल वही लेना, ठीक है? कितना टाइम लगेगा यहाँ से? चलिए। তুমি বাংলা বলতে পারো? বাংলা আমি বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, কেস আপনারা এয়ারপোর্ট থেকে এখানে মন্দিরে আসবেন, অথবা মন্দির থেকে আপনি এয়ারপোর্ট যাবেন। আমি নাম্বার দিয়ে রাখবো, নাকি কল করে নেবেন। এছাড়া এখানটা ট্যাক্সি বাস অ্যাভেলেবেল আছে, অসুবিধা হবে না। এখান থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স আছে। আচ্ছা, রাতেরবেলা কালকে যখন আমরা এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট হয়তো ক্লিয়ার অনেক কিছু বুঝে উঠতে পারেননি। একটু দিনের বেলা একটু আপনাদের দেখিয়ে দিই কামাখ্যা মন্দির আসার রাস্তাটা কেমন। মেমোরি শেষ হচ্ছে। মেইন রোডে চলে এসেছি। এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে এয়ারপোর্ট। আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা 25 মিনিট। এখন 6:45 মতো বাজে। মানে আসামের রাস্তা কিন্তু অনেক খালি আমাদের, মানে কলকাতা থেকে কম্পেয়ার করলে। মানে মর্নিং এখন কিন্তু ট্রাফিক অনেক কম। তো এখান থেকে শেষ করলাম গুয়াহাটি কামাখ্যা মন্দিরের ভিডিওটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দেবেন।